এই কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন এই পৃথিবীর বুকে কোনটা সত্য আর কোনটা মিথ্যা এই দুইটা জিনিসকে পার্থক্য করার জন্য আল্লাহ এই কোরআন নাজিল করেছেন। সঠিকভাবে কোনটা সত্য আর কোনটা মিথ্যা, কোনটা আপনার আমার জন্য উপকারী, কোনটা আপনার আমার জন্য অপকারী, এই বিষয়বস্তুগুলা বোঝাবার জন্য যদি আপনি বিশ্বের যেখানেই যান না কেন, যেই নোবেল, যেই কিতাব, যেই বই পড়েন না কেন, যত বড় পণ্ডিতের কাছে যান না কেন, সঠিক সমাধান কেউ দিতে পারবে না। সঠিক সমাধান দিতে পারবে একমাত্র আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই কোরআন নাজিল হয়েছে কোন মাসে? সকলে কথা বলবেন, কোন মাসে? রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বান্দারা তোমরা শোনো, রমজান মাসে কোরআনটাকে আমি নাজিল করেছি। শাহরু রমাদান, রমজান একটা পবিত্র পূর্ণ বরকতময় মাস। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কেন কোরআন নাজিল করা হয়েছে? আল্লাহ পাক বলছেন যে হুদাল লিন-নাস, মানব জাতিদেরকে, মানুষরা যাতে সঠিক পথ দেখতে পায়, সঠিক রাস্তায় চলতে পারে, হেদায়েতের পথ অনুসরণ করে চলতে পারে, পথ ভ্রষ্ট হয়ে জাহান্নামের অধিবাসী না হয়, এই কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মহামান্বিত মাসের মহামান্বিত রাতে মহামান্বিত বাণী আমার কোরআনটাকে মানুষের হেদায়েতের জন্য নাজিল করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। এই কোরআনটা যেমন রমজান মাসে নাজিল হওয়ার কারণে 12টি মাসের মধ্যে রমজান মাসের মর্যাদা বৃদ্ধি পেয়ে গেল, এই কোরআনটি যেমন সবে কদরের রজনীতে নাজিল হওয়ার কারণে রমজান মাসের বাকি দিনগুলোর চাইতে সবে কদরের রাতের মর্যাদা বৃদ্ধি পেয়ে গেল। এই কোরআনুল কারীম লক্ষ লক্ষ নবীদের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ এমনকি নবীদের সর্দার হিসাবে ইমামুল মুরসালিন হিসাবে কবুল করে নিয়েছেন। কোন সুবহানাল্লাহ। তাহলে যেই কোরআন নবীর উপর নাজিল হলে নবীর মর্যাদা বেড়ে যায়। যেই কোরআন যেই মাসে নাজিল হয়, কোরআন নাজিলের কারণে সেই মাসের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন। যেই কোরআন যেই রাত্রের মধ্যে নাজিল হয়, সেই কোরআন সেই রাতে নাজিল হওয়ার কারণে রাতের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন। আমার ভাইরা বলেন তো, এই কোরআনুল কারীম আমরা রাখি একটা রেহাল কাঠের উপরে, ঠিক কিনা? এই রেহাল কাঠটা একটা কাঠের টুকরা ছিল, বিভিন্ন স্থানে পালানো থাকতো, আমরা অনেক সময়টাকে লাথি মেরেও সরিয়ে দিয়েছি, কিন্তু এই কাঠের টুকরাটা নিয়ে কাঠ মিস্ত্রির কাছে নেওয়ার পরে তিনি যখন এই কোরআন রাখার পাত্র হিসাবে রেহেল কাঠটা আমাদের সামনে নিয়ে এসে দিলেন। আচ্ছা বলেন তো, এবার যদি এই রেহেল কাঠটা পাশে পড়ে থাকে, লাথি মারেন কে কে? কথা বলছেন না কেন? কেউ কে আল্লাহ লাথি মারে নাকি? বরং ওইটাকে উঠাইয়া কোরআনকে যেমন সম্মান করা হয়, ওই রেল কাঠটাকেও তেমনই সম্মান করা হয়। ঠিক কি রোজের বলেন? ঠিক তেমনি ভাবে কোরআনের কাছে আসলে মাসের মর্যাদা বেড়ে যায়, কোরআনের কাছে আসলে রাতের মর্যাদা বেড়ে যায়, কোরআনের কাছে আসলে রেহেল কাঠের মর্যাদা বেড়ে যায়। ঠিক তেমনি ভাবে মুসলমান যদি কোরআন থেকে দূরে না থেকে কোরআন দিয়া জীবন সংশোধন করত, কোরআন দিয়া জীবন গঠন করত, সমাজ চালাতো, দেশ চালাতো, রাষ্ট্র চালাইতো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বরকতে ওই মানুষদেরও মর্যাদা বৃদ্ধি করে দিতেন। কোন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে কোরআনের সামনে আমাদেরকে আসতে হবে। আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করেছেন সঠিক পথ দেখানোর জন্য মানুষদেরকে, আমরা যাতে সঠিক পথে চলতে পারি, এই কারণে কোরআনটা নাজিল হয়েছে। আর অবাইয়িনাত, এটা এমনি এমনি নাজিল হয় নাই, সুস্পষ্ট বিধান দিয়ে নাজিল হয়েছে। কোরআনের মধ্যে কোনো কিছু গোপন আছে নাকি? কথা বলছেন না কেন? কোরআনের মধ্যে কোনো কিছু গোপন নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর বুকে যত প্রকার যাহা কিছু আছে গোপনে আছে,
আসমানের উপরে আছে, জমিনের নিচে আছে, জমিনের উপরে আছে, পাহাড়ের উপরে আছে, নদীর নিচে আছে, সাগরের নিচে আছে, খনিজ পদার্থ আছে, যত তত্ত্ব আছে, উপত্য আছে, এমন কোনো কিছু নাই যেই কথাটা এই কুরআনুল কারীমের মধ্যে আমি বলে দেই নাই। কোন সুবহানাল্লাহ। ওয়া মা মিন গায়িবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আসমানের নিচে, জমিনের উপরে যত তত্ত্বপত্য আছে, নিগূঢ় তত্ত্ব আছে, গোপন রহস্য আছে, সব কিছু খোলাখুলি ভাবে তাফসীর, শুধু তাফসীর আমি করি নাই, তাফসীর ব্যাখ্যা, বিশ্লেষণ, উদাহরণ, উপমা সহকারে তোমাদেরকে আমি আল্লাহ জানাইয়া দিয়েছি। কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা পাই না কেন? তার মূল কারণ হচ্ছে আমরা কোরআন থেকে অনেক দূরে, ঠিক কিনা? কোরআনের কাছে আমরা আসতে পারি নাই, কোরআনের মহব্বত অন্তরের মধ্যে পয়দা করতে পারি নাই, কোরআন নিয়ে গবেষণা আমরা করতে পারি নাই। কোরআন থেকে দূরে থাকার কারণে, কোরআন দিয়া জীবন সাজানো না সাজানোর কারণে, কোরআন না শিখার কারণে, কোরআন না বুঝার কারণে আজকে আমাদের সামনে যখন কোনো তত্ত্ব আসে আমরা বলি এইটা তো আমরা কোরআনে পাই নাই। আরে মিয়া, তুমি পাইবা কেমনে? তুমি তো পড়োই নেই, ঠিক কিনা জোরে বলে? আমার ভাইয়েরা, আল্লাহর কথা সঠিক নাকি মানুষের সঠিক? কথা বলেন। আল্লাহর কথা সঠিক নাকি আমেরিকার বিজ্ঞানীদের কথা সঠিক? কথা বলেন। তাহলে আল্লাহ পাক বলছেন সব এই কোরআনে আছে। এখন আপনি আমি যদি কোরআনে কিছু না পাই, দোষ কি আল্লাহর নাকি? নাউজুবিল্লাহ পড়েন। দোষটা কার? আমি যদি এইখানে মুসলমান যারা আছেন, আপনারা সকলে মুসলমান কিনা? কারা কারা মুসলমান হাত উঁচু করেন? যারা হাত উঁচু করেন নাই তারা বোধহয় মুসলমান না। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আপনারা সকলে মুসলমান। মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। মুসলমান শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। কেমনে আত্মসমর্পণ করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম হিসাবে আমাদেরকে যে অর্ডারগুলো দিয়েছেন, এই অর্ডারগুলো ফলো করা। সর্বপ্রথম মুসলমান হিসাবে, মুসলমানের ঘরে যখন আমরা জন্মাবো, আমাদের প্রথম দায়িত্ব ছিল আমাদের সন্তানদেরকে ইকরা, আল্লাহর নামে যেই পড়াটা অর্থাৎ কুরআনুল কারীম শিক্ষা দেওয়া। ঠিক কেন জোরে বলেন? কিন্তু আমি যদি এখানে প্রশ্ন করি, কোরআন শরীফ অর্থ বোঝা বাদ দিলাম, শুধুমাত্র দেখে দেখে কয়জন পড়তে পারেন যদি হাত উঁচা করতে বলি, আমার মনে হয় 100 জনের মধ্যে 5 জন হাত তুলতে পারবে। কথা বলেন। আর যদি বলা হয় কোরআনের অর্থ জানেন কয়জন? 100 জনের মধ্যে 2 জন হাত তুলতে পারবে না। তাফসীরের কথা তো বাদই দিলাম। তাহলে আমাদের দায়িত্ব আল্লাহ দিয়েছিলেন হুদাল লিন্নাস, মানুষরা যদি সঠিক পথে চলতে চাও, দুনিয়ায় সঠিকভাবে চলতে চাও, দুনিয়ায় শয়তানের ওয়াসওয়াসা থেকে যদি বাঁচতে চাও, আখিরাতেও যদি সুন্দর জীবন যাপন করতে চাও, তাহলে আমার দেওয়া হেদায়েত অনুসরণ করে কোরআন মেনে দুনিয়ায় চলো। কিন্তু আমরা কপাল এমন পোড়ানো কুড়িয়েছি, সব কিছু বুঝি তো কোরআন বোঝে না। ঠিক কেন জোরে বলে? এমনও মুরব্বী, এমনও যুবক এখানে আছে, কোরআন শরীফের একটা অক্ষর ঠিক মতন চেনে না, এমনকি বাংলাটাও সঠিকভাবে পড়তে পারে না। আছে না নাই? কিন্তু এই মুরব্বীকে যখন বলা হবে যে মুরব্বী, আপনাকে মাগুরার কোর্টের বারান্দায় মাঝে মাঝে ঘুরতে দেখা যায়, আপনি মাগুরার কোর্টে কেন যান? বলে যে আমার অমুক বন্দে অমুক স্থানে অমুক জায়গায় এত বিঘা জমি আছে, দাগ নাম্বার খতিয়ান নাম্বার এত, উকিল মাঝে মাঝে ভুল করে, তাই উকিলকে শুধরাইতে আসি। কথা কোন না কেন? এমন কোন মুরব্বী আছে না? জমির খতিয়ান নাম্বার, দাগ নাম্বার সব মুখস্থ, কতটুকু কি, কোথায় কি, কত কি হবে সব জানে। কিন্তু মাঝে মাঝে আবার উকিলরাও শুধরাইতে যায়, উকিলের যদি ভুল হয়ে যায়। অথচ যদি বলা হয় যে চাচা আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা স্পষ্টভাবে পড়তে পারেন, তো আব্বা শিখাই নেই। কথা কোন না কেন? আব্বা শিখাই নাই, তা তোমার এই জমি জমার হিসাব কে শিখিয়েছে? এইটা খুব ভালো শিখতে পেরেছো, কিন্তু আল্লাহ যেটাকে শেখা ফরজ বলে দিয়েছেন এইটা শিখতে পারো নাই। তোমার মতন কপাল পোড়া আর কেউ নেই। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ,
এজন্য কোরআন থেকে মুসলমান বিমুখ হওয়া যাবে না। কোরআন থেকে যদি আমরা বিমুখ হয়ে যাই তাহলে শয়তান আমাদেরকে গ্রাস করে ফেলবে, জাহান্নামে আমাদেরকে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অবাইয়িনাতিম মিনাল হুদা, সুস্পষ্ট বিধান দিয়ে আমি কোরআনটাকে নাজিল করেছি, ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যা পার্থক্যকারী হিসাবে এই কোরআনটাকে আমি নাজিল করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা হালাল, কোনটা হারাম, সঠিকভাবে যদি আপনি নির্ণয় করতে চান তাহলে এই কোরআন দিয়ে যাচাই করলে পূর্ণাঙ্গভাবে সঠিকভাবে আপনি সত্য মিথ্যার পার্থক্য করতে পারবেন। কোন সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। জাহান্নামে মানুষ কয়েকটি কারণে যাবে, তার কিছু কারণ, দুই একটা কারণ আমি আপনাদের সামনে বলবো। শুনতে চান আপনারা? শুনতে চান? আমার ভাইরা, জাহান্নামে যখন মানুষ প্রবেশ করে ফেলবে, জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জোরে বলুন আল্লাহু আকবার। জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, জাহান্নামের কঠিন শাস্তি তাদেরকে যখন আগ্রাসন করে ফেলবে, গ্রাস করে ফেলবে, শাস্তির তীব্রতা যখন তারা উপলব্ধি করতে পারবে, চিৎকার দিতে শুরু করবে। এবার ওই জাহান্নামী যেই ফেরেশতাগুলো আছে, জাহান্নামের দ্বার রক্ষী যারা আছে, তারা অপরাধীদেরকে প্রশ্ন করবে, কেন তোমরা জাহান্নামে এসেছো? ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, ওই মুজরিমদেরকে, অপরাধীদেরকে প্রশ্ন করা হবে, কেন জাহান্নামে এসেছো? তারা তখন উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর অপরাধ, মুসলমান হওয়ার পরেও নামাজ পড়ি নেই। কি করে নেই? জোরে বলেন। তাহলে জাহান্নামে যাওয়ার প্রধান নাম্বার ওয়ান কারণ হচ্ছে, কোন ব্যক্তি নিজেকে মুসলমান হিসাবে দাবি করে, নাম হচ্ছে আব্দুল করিম, নাম আব্দুর রহিম, নাম আব্দুর রহমান, এই সুন্দর সুন্দর নাম তার ছিল, কিন্তু যখন মসজিদের আজান কানের মধ্যে যেত, কানের মধ্যে পারলে তুলা ঢুকাই দিয়ে বসে থাকতো, কিন্তু আজানের আওয়াজ শোনার পরেও নামাজ পড়ার জন্য মসজিদে আসতো না। কথা বলেন ঠিক কিনা? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমার প্রথম অপরাধ যে আমি মুসল্লি হতে পারি নাই, আমি নামাজি হতে পারি নাই। দুনিয়ার সব বুঝেছি কিন্তু নামাজ বুঝি নাই। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের চরিত্র, মানুষের স্বভাব হচ্ছে এরকম, মানুষ দুনিয়াবী বিষয়ে সব কিছু খুব ভালোভাবে বোঝে, 2 টাকা কম পড়লে ঠিকই বোঝে, বেশি দিতে গেলেও গুইনে দেখে যে বেশি হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আখিরাতের বিষয়ে যখন প্রশ্ন করা হয় তখন পাই বুঝি না কিছু। আছে না নাই? জোরে বলেন। এটা আমার কথা নয়, এটা কার কথা? জোরে বলেন। আসতে বলবেন না, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের নেচারটা হচ্ছে এরকম, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে ভালো থাকার জন্য, দুনিয়ার জিন্দেগি সুন্দর চলার জন্য, দুনিয়ার জীবনে যা কিছু প্রয়োজন, যত কষ্ট করেই হোক দুনিয়ার জিন্দেগিতে চলার জন্য, ওই বিষয়টা, দুনিয়াবী বিষয়টা কষ্ট করে হলেও শিখেছে, কষ্ট করে হলেও জেনেছে, কিন্তু আনিল আখিরাতি হুম গাফিলুন, আখিরাতের বিষয় যখন তাকে প্রশ্ন করা হয় তখন গাফিল হয়ে যায়, বলে জানি না, কিছু বুঝি না। কথা বলেন ঠিক কিনা? এটা মানুষের একটা নেচার যে দুনিয়াবী বিষয় সব বোঝে। একটা রুটি কিনতে গেলেও দেখে যে রুটিতে ডেট আছে কিনা। ঠিক কিনা? রুটি কিনতে গেলেও দেখে যে রুটিতে ডেট আছে কিনা। একটা পানীয় যদি পান করতে চায় এই সময় দেখে যে এতে ডেট আছে কিনা। দুনিয়াবী সামান্য কয়েক দিনের জীবন জিন্দেগি পার করার জন্য
তোমার এত পরিমাণ তুমি অ্যালার্ট থাকো, এত পরিমাণ সতর্ক থাকো যে একটা রুটি খেতে গেলে ডেট না থাকলে ওই রুটির গায়ে হাত দাও না। একটা পানীয় পান করতে গেলে পানীয়র উপরে ডেটটা যদি না থাকে ওই পানীয়টা মুখে নিবে না। দুনিয়ার শরীর ভালো রাখতে হবে, দুনিয়ার জীবনে সুস্থ থাকতে হবে, কিন্তু মানুষ তুমি ভুলে গিয়েছ তোমার এই দুনিয়ার জিন্দেগি 60 থেকে 70 বছর, 80 বছর, সর্বোচ্চ 100 বছর। কিন্তু যেইখানে তোমাকে অনন্তকাল থাকতে হবে, যেখানে তোমাকে চিরকাল থাকতে হবে, সেই আখিরাতে কেমনে ভালো থাকবা এই চিন্তাটা একবারও তুমি করলা না। তোমার মতন কপাল পোড়া মুসলমান এই পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য জাহান্নামে যাওয়ার প্রথম যেই কারণ সেটি হচ্ছে লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা তো নামাজ পড়ি নাই বিধায় আজকে আমরা জাহান্নামের মধ্যে এসে গিয়েছি। দুনিয়াবি জিন্দেগিতে সংসার চালাইতে গিয়া, টাকা পয়সা উপার্জন করতে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গিয়া নামাজের ধারে কাছে যাই নাই বিধায় আজকে জাহান্নামী হয়েছি, বলি নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অর্ডার দিয়েছিলেন সূরা তাহার মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি আপনার সন্তান সন্ততি আহাল পরিবার এবং উম্মতদেরকে জানায়া দেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ামুর আহলাকা বিসসালাত, ও নবী, তোমার আহাল পরিবার যারা আছে, তোমার উম্মত যারা আছে, তোমার সাহাবায়ে কিরাম যারা আছে, তাদেরকে আমার পক্ষ থেকে অর্ডার করে দাও তারা যাতে নামাজ কায়েম করে, সালাত কায়েম করে। লা নাসআলুকা রিজকা, শুধুমাত্র দুনিয়াবি জিন্দেগির পিছনে ছোটাছুটি না করে। নাহনু নারযুকুক, আরে দুনিয়ার রিজিকের পিছনে কেন ছুটবে? দুনিয়ার রিজিকের পিছনে না ছুটে যাতে রাজ্জাকের পিছনে ছুটে। কারণ নাহনু নারযুকুকা, আমি আল্লাহই তো তাকে রিজিক দান করব। সুবহানাল্লাহ পড়েন। আপনি দুনিয়ার বুকে কতদিন জীবিত থাকবেন? এই দুনিয়ায় আসার 50,000 বছর আগে লিপিবদ্ধ হয়ে গিয়েছে। এই দুনিয়ায় কত টাকা আপনি কামাই করবেন এই দুনিয়াতে আসার 50,000 বছর আগে লিপিবদ্ধ হয়েছে। এই দুনিয়াতে আপনি কি কি খাবেন, কয় ফোঁটা পানি খাবেন, কতগুলা আপনি খাবার খেতে পারবেন, কি কি ফল ফলাদি খাবেন, যাহা কিছু আপনার রিজিক, যাহা কিছু আপনার উপার্জন, যতদিন আপনার হায়াত, এই পৃথিবীতে পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত করে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? এই নির্ধারিত রিজিকের পিছনে আপনার আমার রিজিক আছে 20,000 টাকা, কথার কথা ধরে নেন, সাপোজ 20,000 টাকা আমার রিজিক আছে, আমি 100 কোটি টাকার পিছনে দৌড়াচ্ছি, দৌড়াইতে দৌড়াইতে জীবন শেষ হয়ে যাবে, এরপরও আমি 100 টাকা ইনকাম করতে পারবো না, 100 কোটি টাকার ধারে কাছেও আমি যেতে পারবো না। 20,000 টাকা শেষ হয়ে যাবে, আমার ইনকাম বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন আমার ভাইরা? আল্লাহ বলেন, আমুর আহলাকা বিসসালাহ, নামাজ প্রতিষ্ঠিত করতে বলো। লা নাসআলুকা রিজকা, তারা যাতে রিজিকের পিছনে ছোটাছুটি না করে। নাহনু নারযুকুক, আমি আল্লাহ তো রিজিক দাতা। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, দুনিয়ায় তাকে যেই জীবনটা দেওয়া হয়েছে, দুনিয়ায় তাকে যেই জীবনটা দেওয়া হয়েছে, যেই জীবনের উপরে সে আছে, সেই জীবনের উপরে সে যাতে সন্তুষ্ট থাকে। ঠিক কিনা জোরে বলেন? আপনাকে আমাকে আল্লাহ কৃষক বানিয়েছেন, আপনি একজন কোটিপতিকে দেখে আফসোস করছেন, আফসোস করেন না। দুনিয়ার সামান্য জিন্দেগিতে আল্লাহ আপনাকে কৃষক বানিয়েছেন, আপনি এর উপর সন্তুষ্ট থাকেন যে আল্লাহ আমাকে কৃষক বানিয়েছে, এতেই আমি সন্তুষ্ট। মন খারাপ করার কোনো দরকার নেই। দুনিয়াতে আপনি চেয়ারম্যান হতে পারলেন না, মন খারাপ করার কোনো দরকার নেই। দুনিয়াতে আপনি মেম্বার হতে পারলেন না, এমপি হতে পারলেন না, মন্ত্রী হতে পারলেন না, মন খারাপ কোনো দরকার নাই। দুনিয়াতে আপনি গাড়ি কিনতে পারলেন না, বাড়ি বানাইতে পারলেন না, মন খারাপ কোনো দরকার নাই। আল্লাহ পাক বলছেন, ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, যে জীবন দুনিয়াতে যাকে যেই জীবন দেওয়া হয়েছে, এই জীবনের উপরে সন্তুষ্ট থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়া যদি অবলম্বন করতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে তাদের জন্য অনেক অনেক গুণ বেশি নিয়ামত দান করে দেব। কান সুবহানাল্লাহ। এবার বলতে পারেন, হুজুর তাহলে কি দুনিয়ার রুজি রোজগার, টাকা পয়সা এগুলো ইনকাম করা যাবে না? অবশ্যই করতে হবে।
আমার ভাইরা, নৌকা চালাইতে গেলে কিসের প্রয়োজন? মাঝি নৌকা চালাইতে পারবে না। নৌকা চালাইতে গেলে কিসের প্রয়োজন? পানির প্রয়োজন। পানি ছাড়া আপনি মাঝি দিয়া নৌকা চালাইতে পারবেন? বৈঠা দিয়া, মাঝি দিয়া? তাহলে নৌকা চালাইতে কিসের প্রয়োজন? যারা বলেন পানির প্রয়োজন। নৌকা চালাইতে যেমন পানির প্রয়োজন, এই পানিতে আপনি নৌকা চালাচ্ছেন, কিন্তু ওই পানি যদি নৌকার উপরে ওঠে অবস্থা কি হবে? কথা বলছেন না কেন? ওই নৌকা কি আর সামনে যাবে? আপনি সহ নৌকা সহ পানির নিচে, ঠিক কিনা যারা বলেন? ঠিক তেমনি ভাবে নৌকা চালাইতে যেমন পানির প্রয়োজন, কিন্তু নৌকা এমন ভাবে চালাইতে হবে পানি যাতে ভিতরে না ঢোকে। ঠিক জীবন যাপন করার জন্য অর্থের প্রয়োজন, জীবন যাপন করার জন্য টাকা পয়সার প্রয়োজন, জীবন ধারণ করার জন্য যতটুকু আপনার প্রয়োজন তার অতিরিক্ত আপনি যখন অর্জন করতে যাবেন, এই অর্জন করতে গিয়ে আপনি যখন আল্লাহকে ভুলে যাবেন, তখন ওই দুনিয়া আপনার উপর চেপে বসবে। এর থেকে বাহির হওয়ার আর কোনো লাইন থাকবে না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এজন্য ইমানদার মুমিন যারা আছে তারা কখনো হতাশ হয় না, তারা কখনো মন খারাপ করে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে সুন্দরভাবে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন এই দুনিয়ার সফলতা কোনো সফলতা নয়, এই দুনিয়ার নাজ নেয়ামত এটা কোনো নেয়ামতই নয়। এই দুনিয়ার যত কিছু নাজ নেয়ামত আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুনিয়ার নেয়ামতের সামান্য মূল্য যদি থাকতো, ভালো করে বুঝবেন, দুনিয়ার যত নাজ নেয়ামত আছে এই দুনিয়ার নাজ নেয়ামতের সামান্য পরিমাণ মূল্য যদি আল্লাহর কাছে থাকতো, এমনকি একটা মাছের ডানা পরিমাণ মূল্য যদি আল্লাহর কাছে থাকতো, এই দুনিয়ার কাফের মুশরিক বেঈমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফোঁটা পানি পর্যন্ত দিতেন না। ঠিক কি আপনারা বলেন? কিন্তু আল্লাহ পাক নিজেই কোরআনে বলে দিয়েছেন, যুইনা লিল্লাযিনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখরুনা মিনাল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা ইত্তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বান্দারা তোমরা শোনো, যুগিনা লিল্লাযিনা কাফারুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার যত ভোগ বিলাস তোমরা দেখছো, দুনিয়ার যত নাজ নিয়ামত তোমরা দেখছো, দুনিয়ার যত আরাম আয়েশ তোমরা দেখছো, খেল তামাশা হাসি আনন্দ ফুর্তি যা কিছুই তোমরা দুনিয়ায় দেখছো, কাফারুল হায়াতুদ দুনিয়া, এই নাজ নিয়ামত আনন্দ ফুর্তি ভোগ বিলাস সব কিছু আমি দুনিয়াতে কেবলমাত্র সৃষ্টি করেছি কাফেরদের জন্য। সুবহানাল্লাহ পড়ে। কাদের জন্য? এই সব নাজ নিয়ামত, সব আরামায়েশ, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কাফারুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার বুকে কাফেরদের জন্য সৃষ্টি করেছেন। আর ওয়ায়াসখরুনা মিনাল্লাযিনা আমানু, ইমানদারদের জন্য দুনিয়া হবে জেলখানার মতো, কাফেরদের জন্য দুনিয়া হবে জান্নাতের মতো। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ওয়াল্লাযিনা ইত্তাকাউ, যারা আমি যেই জীবন তাকে দান করেছি এই জীবনের উপরে সন্তুষ্ট থাকবে, স্বল্প রুজির উপরে সন্তুষ্ট থাকবে, ফাওকাহুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তাদেরকে উত্তম রিজিক দান করব। এমন উত্তম রিজিক এই দুনিয়ার বুকে যত নিয়ামত আছে, যত নাজ নিয়ামত আছে, যত আরাম আয়েশ আছে, এই দুনিয়া থেকে 10 দুনিয়া পর্যন্ত সব কিছু একত্রিত করে যত পরিমাণ হয় 10 দুনিয়া পরিমাণ একটি জান্নাত, সর্বনিম্ন স্তরের যে ব্যক্তি জান্নাতে হবে সেই ব্যক্তিকে আমি আল্লাহ দান করবো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য দুনিয়ার সফলতা কোনো সফলতা নয়। আমরা মনে করি চেয়ারম্যান হইতে পারলে আমি সফল, আমরা মনে করি এমপি হইতে পারলে আমি সফল, আমরা মনে করতে পারি বিরাট বড় ব্যবসায়ী হতে পারলে আমি সফল, আমরা মনে করতে পারি 1 লক্ষ টাকা দিয়ে একটা মোবাইল চালাইতে পারলে আমি সফল, আমরা মনে করি 3.5 লাখ টাকা দিয়ে মোটরসাইকেল চালাতে পারলে আমি সফল, আমরা মনে করি 30 লক্ষ টাকা দিয়ে একটা প্রাইভেট কার কিনতে পারলে আমি সফল, আমরা মনে করি ঢাকায় 5 তলা একটা বিল্ডিং বানাইতে পারলে আমি সফল, আমরা মনে করি মাগুরায় 10 তলা 3টা বিল্ডিং বানাইতে পারলে সফল। আসলে দুনিয়ার এটা কোনো সফলতা নয়। আল্লাহ পাক চূড়ান্ত সফলতার কথা বলে দিয়েছেন, শোনেন, ফামান যুহজিহা আনিন নার
ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বান্দারা তোমরা শোনো, দুনিয়ার পিছনে ছোটাছুটি করো না। দুনিয়ায় কোনো সফলতা নাই, চূড়ান্ত সফলতা হচ্ছে ফামান যুহজিহা আনিন নার। এই দুনিয়ার বুকে যেই ব্যক্তিকে ভালো কাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জাহান্নাম থেকে মুক্তি দিয়া বিনা হিসাবে যাকে জান্নাত দিয়া দিবেন, আল্লাহ বলছেন ফাকাদ ফাজ, সেই ব্যক্তি হচ্ছে চূড়ান্ত সফলতা অর্জন করতে পারল। কোন সুবহানাল্লাহ। দুনিয়ায় ভালো কাজ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আখিরাতে গিয়া কিয়ামতের ময়দানে যে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে বিনা হিসাবে জান্নাত নসিব করে দিবেন, সে ব্যক্তি চূড়ান্ত সফলতা অর্জন করলো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের জন্য দুনিয়ার পিছনে ছুটে আল্লাহকে ভোলা যাবে নাকি? কথা বলেন। দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দিয়ে আখিরাতকে নষ্ট করা যাবে নাকি? পৃথিবীর বুকে তারাই সবচাইতে বুদ্ধিমান। ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। বুদ্ধিমান তো তারা যারা নাকি আল্লাহর হুকুম মেনে দুনিয়ায় জীবন যাপন করে, তারাই হচ্ছে প্রকৃতপক্ষে বুদ্ধিমান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য প্রথম অপরাধ জাহান্নামে যাওয়ার জন্য নামাজ না পড়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আল্লাহর বান্দা মুমিন আর আল্লাহর বান্দা কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে মুমিন যে সে নামাজ ছাড়বে না, কাফের যে সে নামাজ পড়বে না। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি মুমিন এ কখনো নামাজ ছাড়তে পারে না। এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে যারা প্রকৃতপক্ষে মুমিন, এরা রাতের বেলা ঘুমাইতে পারবে না। জামা নামাজটা আমার আগে। আমার ভাইরা, দুই নম্বর অপরাধ ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন লাম নাকু মিনাল মুসাল্লিন। দুই নম্বর কাজ হচ্ছে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দুই নম্বর অপরাধ আমার ছিল, আমার সামনে যখন মিসকিনরা আসতো, মিসকিনদেরকে অভাব মেটানোর জন্য আমার কাছে বলা হতো। নামাজের পরে দ্বিতীয় যে অপরাধ সেটি হচ্ছে সমাজের বুকে অসহায় এতিম গরিব মানুষেরা থাকে না। কথা বলছেন না কেন? আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমার কথা বুঝে উত্তর দিবেন। আমি প্রায় অনেক সময় বলি যে এটা স্কুল না কলেজ? এটা স্কুল। এই স্কুলের একজন সভাপতি আছে না? বিভিন্ন স্কুলে ম্যানেজিং কমিটির কিছু সভাপতি থাকে, ওনারা লেখাপড়া জানেন না। কথা বুঝতে পেরেছেন? মানে কিছু জায়গায় আছে, সব জায়গায় না। ঠিক মতন লেখাপড়াও জানেন না, এমনকি একটু লেখাপড়া জানে না, কিন্তু অর্থ করে আল্লাহ দিয়েছে বা কোনো ক্ষমতা আছে, সে ব্যক্তি সভাপতি হয়েছে। মানে সভাপতির ছেলে ক্লাস 10-এ পড়ে ওই স্কুলে। কি কথা বুঝতে পেরেছেন? ওই স্কুলে আরো 30 জন ছেলে পড়ে, মোট 31 জন ছেলে ক্লাস 10-এ পড়ে। 30 জন ছেলেকে সেন্টারে যেতে দিচ্ছে এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু ওই সভাপতির ছেলেকে সেন্টারে যেতে দেওয়া হচ্ছে না। সভাপতি তো রেগে মেগে স্কুলে চলে এসেছে। স্কুলে এসে বলছে, হেডমাস্টার সাহেব, আমি স্কুলের সভাপতি, আমার স্কুলের ক্লাস 10-এর 31 জনের মধ্যে 30 জন সেন্টারে গেল, আর আমার সন্তানটা শুধু বাদ পড়লো, তার কারণটা কি? তখন কিছু কিছু স্কুলের নিয়ম দেখবেন, টেস্ট পরীক্ষায় যদি চূড়ান্তভাবে ফলাফল না পায়, টেস্ট পরীক্ষায় ফেল করলে তাকে কিন্তু আর সেন্টারে পাঠায় না, ঠিক কি না? তখন ওই হেডমাস্টার বলছে যে সভাপতি সাহেব, আমাদের স্কুলের নিয়ম হচ্ছে যার সন্তানই হোক না কেন, যেই হোক না কেন, টেস্ট পরীক্ষায় অল সাবজেক্টে পাশ করতে হবে। টেস্ট পরীক্ষায় যদি অল সাবজেক্টে পাশ না করে, তাহলে এই ছেলেকে আমরা সেন্টারে পাঠাই না। তা আপনার সন্তান অল সাবজেক্টেই ফেল করেছে, কেমনে তাকে আমরা সেন্টারে পাঠাই? এখন উনি তো লেখাপড়া শিখে নাই, এই বিষয়ে ওনার জ্ঞানও নাই। উনি ফট করে দাঁড়িয়ে রেগে বলছে, ওই টিচারকে আমার সামনে ডেকে নিয়ে আসো, যেই টিচার তোমার স্কুলের অল সাবজেক্টটা পড়ায়, সব সাবজেক্টে পাশ করছে, অল সাবজেক্টে কেন ফেল করলো? তাইলে বোঝা গেল যে ইনি আসলে অল সাবজেক্ট জিনিসটা ধরতে পারে নাই, এই কারণে এই কথা বলে ফেলেছে। কি কথা ঠিক কিনা? তা আমিও আপনাদেরকে বলছি, আমার কথা আপনারা বুঝে উত্তর দিবেন। তাফসীর মাহফিলের অর্থ হচ্ছে, ওয়াজ শোনার অর্থ হচ্ছে, বয়ান শোনার অর্থ হচ্ছে, আপনি এখানে আসলেন, আসার পরে 3 ঘন্টা চক্ষু বন্ধ করে ওয়াজ শুনলেন। 3 ঘন্টা পর আপনাকে প্রশ্ন করা হলো, কেমন ওয়াজ হয়েছে? খুব ভালো ওয়াজ হয়েছে। কি শিখেছো? তা তো জানি না।
তো এই ওয়াজ শুনে কোনো লাভ নেই, ঠিক কি না? ওয়াজ মাহফিল শুনতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, দুই একটা কথা বাড়িতে নিয়ে যেতে হবে। কি কথা বোঝা গিয়েছে? তা আমাদের সমাজে মিসকিন, এতিম এরা আছেন, কথা বলছেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এতিম এবং মিসকিনদের সম্বন্ধে বলেছেন, এই পৃথিবীর বুকে আমি যাদেরকে এতিম বানিয়েছি, যাদেরকে অসহায় বানিয়েছি, তাদের রিজিক, তাদের ভরণ পোষণের দায়িত্ব, তাদের এই যে অর্থ করি, তাদের উপার্জন, এই ক্ষমতা কম হওয়ার কারণে সমাজের যারা ধনাঢ্য ব্যক্তি, সমাজের যারা পয়সাওয়ালা, অর্থওয়ালা, তাদের সম্পদের মধ্যে আমি এই এতিমদের কিছু হক রেখে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন যে আমি এতিমদের হক রেখেছি যারা সম্পদশালী তাদের মধ্যে। সুতরাং নবী, তুমি নিজেও কিন্তু একজন এতিম ছিলে। আমাদের নবী এতিম ছিলেন কিনা? তুমি নিজেও একজন এতিম ছিলে। فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। জোরে বলুন আল্লাহু আকবার। ও নবী, আমি আপনাকে এতিম হিসাবে পেয়েছি, এতিম হিসাবে পাওয়ার পরে আমি আপনাকে আশ্রয় দান করেছি। সুতরাং আপনি এতিমদের সাথে খারাপ আচরণ করবেন না, এতিমদের সাথে ভালো আচরণ করেন। আমার ভাইরা, আমাদের সমাজে সবচাইতে বেশি অবহেলিত, বেশি লাঞ্ছিত হয় এতিম যারা, তারা, কথা বলেন ঠিক কিনা? রাস্তার পাশে এতিম দাঁড়ায় থাকে, যদি কোনো খাবারের জন্য আপনার আমার কাছে হাত পেতে দেয়, অনেকে আছে তাদের সাথে এমন রাফ ব্যবহার করে, এমন খারাপ আচরণ করে, দুই চোখের পানি ছেড়ে দিয়ে ওখান থেকে চলে যায়। ঠিক কি নজরে বলেন? এটা তো করা যাবে না। আপনি যখন দেখবেন কোথাও কোনো এতিম বাচ্চা আছে, অথবা কোনো মাদ্রাসায় কোনো এতিম বাচ্চা পড়ে, কোনো স্কুলে এতিম বাচ্চা পড়ে, অথবা রাস্তার পাশে কোনো এতিম বসবাস করে, আপনার এলাকাতেও যদি কোনো এতিম থাকে, আপনি একটু টেস্ট করার জন্য মাত্র 2 টাকা দামের একটা চকলেট কিনবেন। কয় টাকা দামের? 2 টাকা দামের একটা চকলেট কিনবেন। এই চকলেটটা নিয়ে হাসি মুখে ওই এতিম বাচ্চার হাতে দিবেন, দেখবেন ই এত খুশি হবে, জান্নাতে একটা হাসি আপনার সামনে দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? এতিমরা কিন্তু আপনার আমার কাছে অনেক কিছু চায় না, অনেক বেশি কিছু আশা করে না, শুধুমাত্র তারা এতটুকুই চায় যে আমরা যাতে একটু খেয়ে পরে বাঁচতে পারি, জীবনটা সুন্দরভাবে ধারণ করতে পারি। এজন্য যারা নাকি ধনাঢ্য ব্যক্তি, যারা নাকি পয়সাওয়ালা, আল্লাহ পাক তাদের বলছেন তারা জাহান্নামে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে এতিমদেরকে তারা খোঁজ খবর নিত না, এতিমদেরকে তারা লালন পালন করতো না। বলে নাউজুবিল্লাহ। এতিমদের খুঁজে খুঁজে এতিমদের বের করে তাদেরকে সহযোগিতা করতে হবে, তাদের যা যা প্রয়োজন সেইগুলা মেটাইতে হবে। কিন্তু আমরা এইগুলা করি না। কেউ যদি বাড়ির কাছে একটু আসে চাইতে, ইচ্ছা হইলে দেই, না হইলে না দেই না। আল্লাহ পাক বলছেন ফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, তোমাকে যে সম্পদ দান করা হয়েছে, এই সম্পদ তুমি যে গরিবদেরকে দিচ্ছ, এতিমদেরকে দিচ্ছ, মিসকিনদেরকে দিচ্ছ, এইটা তুমি তাদের কাছে করুণা করছো না, এইটা তোমার হক। তুমি তাদেরকে তাদের হকটা মিটিয়ে দিবে, তারা তোমার কাছে আসবে না, তুমি তাদের কাছে গিয়ে তাদের কি কি প্রয়োজন প্রশ্ন করে তাদেরকে তুমি দিয়ে দাও। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য 2 নম্বর কারণ যেটা, সেটা হচ্ছে এতিমের হক আমাদেরকে আদায় করতে হবে, মিসকিনদেরকে খাবার দিতে হবে। এরপরে 3 নম্বর যেই কারণে আমরা জাহান্নামের কথা আল্লাহর নবী, আল্লাহর পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর মাধ্যমে জানিয়েছেন, সেটি হচ্ছে ওয়াকুন্না নাফুযু মাআল খাইজিন, সমাজে যারা ভালো লোক তাদের বিরোধিতা করতাম। এমন মানুষ আছে না নাই? জোরে বলেন। সমাজের বুকে যারা নাকি ভালো মানুষ, সমাজের বুকে যারা নাকি সৎভাবে চলে, সমাজের বুকে যারা নাকি একটু সত্য কথা বলে, তাদের বিরুদ্ধে লাগার মতো কিছু মানুষ এই পৃথিবীতে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই সমাজের বুকে সবচেয়ে ভালো মানুষ ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এই সমাজের বুকে সবচাইতে বেশি ভালো কথা সর্বপ্রথম আমাদের জন্য শুরু করেছিলেন। ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবী যখন এই সমাজে ভালো কথা বলা শুরু করে দিলেন, ভালো কথাটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান
وقال إنني من المسلمين জোরে বলুন আল্লাহু আকবার ওয়ামান আহসানু কওলান ওই ব্যক্তির কথার চাইতে কার কথা উত্তম হতে পারে মিম্মান দাআ ইলাল্লাহ যে ব্যক্তি নাকি মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান জানায় তাহলে আল্লাহর দিকে সর্বপ্রথম আহ্বান জানান আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন ঠিক কিনা যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান জানায় সে ব্যক্তি সমাজের সবচাইতে ভালো কথা বলে ভালো লোক কিন্তু আল্লাহর নবী যখন মক্কার জমিনে ভালো কথা প্রচার এবং প্রসার করে দেওয়া শুরু করলো মক্কার ওই সময়কার যারা নাকি ক্ষমতাসীন ছিল আবু জেহেল আবু লাহাব উতবা শাইবা মুগীরা এই ধরনের ক্ষমতাসীন ব্যক্তিত্ব সম্পন্ন লোক যারা ছিলেন তারা ওই সময় সর্বপ্রথম আল্লাহর নবীর শুধু বিরোধিতাই করেন নাই বরঞ্চ আল্লাহর নবীর উপরে চরম নির্যাতন এবং নিপীড়ন শুরু করে দিয়েছিলেন কথা বলেন ঠিক কিনা সর্বপ্রথম যিনি বিরোধিতা করেছিলেন তার নাম হচ্ছে আবু লাহাব তার নাম কি আবু লাহাব আবু লাহাব আল্লাহর নবীর কি হন কথা বলেন কেমন চাচা কথা কয় না আপন চাচা আর আবু জেহেল আল্লাহ নবীর কি চাচা আল্লাহ নবীর প্রতিবেশী চাচা হচ্ছে আবু জেহেল আর আল্লাহ নবীর আপন চাচা হচ্ছে আবু লাহাব কি কথা বুঝতে পেরেছেন আমার ভাইরা সর্বপ্রথম যিনি কালিমার দাওয়াত দিলেন তিনি যখন সাফা পাহাড়ের পদদেশে দাঁড়িয়ে সর্বপ্রথম দাঁড়িয়ে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা এক আল্লাহর কালিমা মেনে নাও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই বিধানদাতা নাই মাবুদ নাই রিজিকদাতা নাই ঠিক কিনা জোরে বলেন এই কথা যখন আল্লাহ নবী ঘোষণা করে দিলেন সাথে সাথে আবু লাহাব দুই হাত উঁচা করে দুই হাতে দুইটা পাথর উঁচা করে বলছে তাব্বাল্লাকা সাইরুল ইয়াউম আলিহাযা জামাতানা ও মুহাম্মদ তোমার জিন্দেগির সমস্ত কিছু ধ্বংস হয়ে যাক তোমার সারা জিন্দেগি ধ্বংস হয়ে যাক তুমি কি এই কথা বলার জন্য আমাদেরকে এইখানে দাঁড় করিয়েছো আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদান ইন্না হাযা লাশাইউন উজাব জোরে বলুন আল্লাহু আকবার এমন একটা কথা কি তুমি বলে দিলে যে কথার মাধ্যমে তুমি এইটা বুঝাইতে চাও যে আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা আমরা যত উপাস্যগুলাকে উপাসনা করি আমরা যত মানুষকে অনুসরণ করি যত মানুষের কথা শুনে চলি সমস্ত কথা বাদ দিয়া সমস্ত তন্ত্র বাদ দিয়া সমস্ত মন্ত্র বাদ দিয়া সব কিছুকে ছেড়ে এক আল্লাহর কাছে আমাদেরকে মাথা নত করতে হবে এই কারণে কি তুমি আমাদেরকে একত্রিত করেছো ইন্না হাযা লাসাহিরুন কাজ্জাব ও মুহাম্মদ তুমি একজন জাদুকর এবং মিথ্যাবাদী বলি নাউজুবিল্লাহ আমার ভাইরা যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত যাদের সামনে মানুষ হলো যাদের সামনে মানুষ হয়েছেন যাদের সামনে ছোট থেকে বড় হয়েছেন তারাই তার উপাধি দিয়েছিল যে আল আমিন আস সাদিক ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন এই আল আমিন আস সাদিক এই উপাধি কি সাহাবায়ে কেরাম দিয়েছিলেন নাকি কথা কম না কেন কারা দিয়েছিল ওই সময়কার মক্কার আবু জেহেল আবু লাহাব যারা ছিল ওরা কেন ওনার কর্মকাণ্ড দেখে ওনার কর্মপদ্ধতি দেখে তারা খুশি হয়ে এই উপাধি দিতে বাধ্য হয়েছিল কারণ 40 বছর পর্যন্ত মক্কার ওই জাহিলিয়াতের যুগেও তিনি কখনো কোনোদিন মিথ্যা কথা বলেন নাই সুবহানাল্লাহ পড়েন আর আমরা মুসলমান মিথ্যা ছাড়া আমাদের কোনো কর্মসূচি বাস্তবায়ন হয় না ঠিক কিনা জোরে বলে রাত্রে ঘুমাবার সময় একটা মিথ্যা কথা সকালে উঠার পর আরেকটা মিথ্যা কথা আর দিনে যে কত মিথ্যা কথা বলে আল্লাহই ভালো জানে আমার ভাইরা কিন্তু আল্লাহর নবী এমন একজন ব্যক্তিত্ব এমন একজন মানুষ আল্লাহ যাকে বলেছেন খুলুকুন আযীম উত্তম চরিত্রের অধিকারী এমনি এমনি তিনি হন নাই দুনিয়ায় যতদিন জীবিত ছিলেন মিথ্যা বলা তো দূরের কথা ঠাট্টা করেও কখনো মিথ্যা কথা বলেন নাই কোন সুবহানাল্লাহ ঠাট্টা ছলেও কখনো ইয়ার কি মাত্রে গিয়েও কখনো মিথ্যা কথা বলেন নাই সেই নবীর উম্মত আমরা মিথ্যা ছাড়তে পারি না আবার আল্লাহ নবীর আশিক হিসাবে দাবি করি আমার ভাইরা এজন্য আল্লাহর নবীকে 40 বছর পর্যন্ত তারা আল আমিন আস সাদিক উপাধি দিয়ে বসেছিলেন
যখনই তিনি হকের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন, সত্য কথাটা, ভালো কথাটা মানুষের সামনে বললেন, সাথে সাথে যারা আল আমিন উপাধি দিয়েছিল তারা তাকে বলল জাদুকর এবং মিথ্যাবাদী। আজও আমাদের সমাজের বুকে আপনিও আপনার পরিবারে সত্য কথা বলবেন, আপনার সমাজে আপনি সত্য কথা বলবেন। আপনি যত ভালো মানুষই হন না কেন, যত মানুষ আপনাকে মহাব্বত করতো না কেন, যখনই হক কথাটা আপনি বলে ফেলবেন, সত্য কথাটা সমাজে বলে ফেলবেন, যারা আপনাকে ভালোবাসতো তারাই আপনার বিরুদ্ধে অবস্থান নেওয়া শুরু করবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? তাহলে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যারা নাকি মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান জানায়, তারা হচ্ছে সবচাইতে ভালো লোক এবং ভালো কথা বলে। ঠিক কিনা জোরে বলেন? এই তাফসীরের মধ্যে, এই আয়াতের তাফসীরে লেখা হয়, এই মিম্মান দাআ ইলাল্লাহর আরেকজন দাঈ ইলাল্লাহ হচ্ছে ওই মুয়াজ্জিন যে নাকি মসজিদের মেহরাব থেকে নামাজের সময় মানুষকে আহ্বান করে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, নামাজের সময় মসজিদের মেহরাবের মাধ্যমে তোমরা শুনতে পাও অমুক মুয়াজ্জিন তমুক মুয়াজ্জিন তোমাদেরকে আহ্বান জানাচ্ছে, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। এই আহ্বান তোমরা শুনছো মুয়াজ্জিনের কণ্ঠে। মনে রাখবে মুসলমান, কণ্ঠটা মুয়াজ্জিনের হতে পারে, কিন্তু এই আহ্বানটা মুয়াজ্জিন করে না, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনিক 5 বার মুয়াজ্জিনের কণ্ঠের মাধ্যমে তোমাকে আহ্বান জানায়। কোন সুবহানাল্লাহ। মুয়াজ্জিনের কণ্ঠের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আহ্বান আমাদেরকে জানাচ্ছেন। সর্বপ্রথম যে বাক্য দেয়া শুরু হয় আল্লাহু আকবার। কোন বাক্য দেয়া শুরু হয়? এত আস্তে কইলেন, চিল্লায় কোন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার এর মানে হচ্ছে এই পৃথিবীর বুকে যত প্রকার শব্দ আছে, যত প্রকার ধ্বনি আছে, সবচাইতে শ্রেষ্ঠ এবং উচ্চ ধ্বনির নাম হচ্ছে আল্লাহু আকবার। ঠিক কিনা জোরে বলেন? এইটাও কিন্তু আমি বলি নাই, কোরআন বলেছে। কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসিরু কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। জোরে বলুন আল্লাহু আকবার। ওহে কুম্বালওয়ালা, ওম তুমি ওঠো, মানুষদেরকে সতর্ক করো। আর ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের যে উচ্চ বাণী, তোমার রবের যে তাকবীর, এইটা সর্বত্র ছড়িয়ে দাও এবং সর্বসম্মত রাখো। কোন সুবহানাল্লাহ। তাহলে সবচাইতে শ্রেষ্ঠ ধ্বনি, শ্রেষ্ঠ বাক্য হচ্ছে আল্লাহু আকবার। আপনি কাজ করছেন মাঠে, আপনার কানের মধ্যে আল্লাহু আকবার শব্দটি আসলো, আল্লাহু আকবার শব্দ আসার পরেও আপনি আপনার কাজ করতেই থাকলেন, নামাজে গেলেন না, আল্লাহু আকবার যে সর্বশ্রেষ্ঠ ধ্বনি এটার পাত্তাই আপনি দিলেন না। ঠিক কিনা জোরে বলেন? আপনি যদি মুসলমান হয়ে থাকেন, যদি উপলব্ধি করতে পারেন যে আওয়াজে আল্লাহু আকবার ধ্বনিটা আল্লাহ আমাকে আহ্বান জানাচ্ছে, যত বড় কাজই থাকুক না কেন, আগে সর্বোচ্চ ধ্বনির দিকে আহ্বান আপনি সাড়া দিয়া আপনার সমস্ত কাজ ছেড়ে দিয়া আপনি চলে যেতেন নামাজের জন্য। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, এই জন্য 3 নম্বর অপরাধ, সমাজে যারা ভালো কাজ করত, সমাজের বুকে যারা ভালো মানুষ ছিল, কিছু মানুষ আছে এই ভালো মানুষদের বিরোধিতা করে। ঠিক কিনা জোরে বলেন? ভালো মানুষদের বিরোধিতা করার কারণেও জাহান্নামে যেতে হবে। 4 নম্বরে ওয়াকুন্না নুকাযিবু বিয়াউমিদ্দিন, এই যে যেই কথাগুলো ইতিপূর্বে হয়েছে, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, ইয়েতিমদের হক আদায় না করলে জাহান্নামে যেতে হবে, ভালো মানুষদের বিরোধিতা করলে জাহান্নামে যেতে হবে। এই কথাগুলা যখন ওলামায়ে কেরাম রাসূলের মাধ্যমে, ওলামায়ে কেরামের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, তাফসীর মাহফিলের মাধ্যমে, তাবলিগ জামাতের তালিমের মাধ্যমে, চরমনায়ের ময়দানের ওয়াজ মাহফিলের মাধ্যমে, বিভিন্ন ইসলামী দলের সাংগঠনিক কর্মসূচির মাধ্যমে মানুষদের কর্ণকুহরে যখন পৌঁছে দেওয়া হয়েছিল যে নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, এতিমদের হক নষ্ট করলে জাহান্নামে যেতে হবে, ভালো মানুষদের বিরোধিতা করলে জাহান্নামে যেতে হবে, ওয়া কুন্না নুকাযিবু বিয়াউমিদ্দিন, এই কথাগুলা যখন আমাদের সামনে বলতো তখন এই কথাগুলার বিরোধিতা করতাম এবং এই কথাগুলাকেও আমরা অস্বীকার করতাম। আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে এই চিন্তা থেকে আমরা বিমুখ হয়েছিলাম বলে নাউজুবিল্লাহ।
আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এবং আল্লাহ আমাদেরকে এই প্রশ্নগুলা করবেন। এই কথাগুলা যখন মানুষদেরকে জানানো হয়, কিছু মানুষ বলে আর বাদ দাও দিন এই সমস্ত কথাবার্তা, হুজুর এগুলা হুদাই কয়, ঠিক কি না? মানতে চায় না, মানতে ভালো লাগে না, বলে এত কথা কি মানা যায় নাকি? কোরআনের সব আয়াত মানা যায়, এরকম বলে কি বলে না? কোরআনের আইন এখন এই সমাজে চলে না, অমুক বিধান এই সমাজে মানা যায় না। এটা সামাজিকতার ব্যাপার আছে। এই সামাজিকতার দোহাই দিয়া ইসলামকে অনেকে জবাই করে, ঠিক কিনা যারা বলেন? আমার ভাইরা, এই ব্যক্তিরা যখন কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সম্বন্ধে বলছেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জোরে বলুন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে অপরাধের কারণে যখন তারা জাহান্নামের মধ্যে চলে যাবে, জাহান্নামের গর্জন যখন তারা শুনতে পাবে, জাহান্নাম থেকে মুখ একটা বাহির হয়ে যখন জাহান্নামীদেরকে একটা একটা করে জাহান্নামের মধ্যে গিলে ফেলবে, তখন তারা হাই হতাশ করবে আর বলবে, লাউ কুন্না নাসমাউ, আরে দুনিয়ায় যখন ছিলাম তখন ওলামায়ে কেরামের কথা যদি মেনে নিতাম, যদি কোরআন শুনতাম। কি শুনতাম? ধরে বলেন। অকালু, তারা বলবে, লাউ কুন্না নাসমাউ, আহারে কোরআনের কথা যখন বলতো তখন যদি কোরআনগুলাকে শ্রবণ করতাম, কোরআন শুনতাম, আও নাকিলু, এবং কি বলেছে ওইটা উপলব্ধি করার চেষ্টা করতাম, ঠিক কিনা জোরে বলেন? যদি কোরআন শুনতাম আর কোরআনের মাধ্যমে কোন উপদেশ আমাদেরকে দিচ্ছে এটা যদি উপলব্ধি করার চেষ্টা করতাম, যদি বুঝতে চেষ্টা করতাম, আহারে মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে আমাদের এই দুর্দশা হতো না, আজকে আমরা এই জাহান্নামের মধ্যে আসতাম না। আচ্ছা বলেন তো, ওই দিন কিয়ামতের ময়দানে আফসোস করে ওই আফসোস কি কোনো কাজে লাগবে? কথা বলছেন না কেন? ওই আফসোস তো কোনো কাজে লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সন্তান সন্ততি আর তোমাদের সম্পদ উপার্জন করতে গিয়া, সন্তান সন্ততি লালন পালন করতে গিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা যাতে ভুলে যেও না। যদি তোমরা এই কাজটি করো, দেখা নাই শোনা নাই, খালি সম্পদ উপার্জন করতে আছো, হালাল নাই হালাল হারাম দেখা দেখি নাই, খালি সম্পদের পিছনেই দৌড়াদৌড়ি করছো, যদি এই কাজগুলা করো নামাজ বাদ দিয়া, রোজা বাদ দিয়া, ইসলাম বাদ দিয়া, তাহলে ফাউলাইকা হুমুল খাসিরুন, অবশ্যই অবশ্যই তোমাদেরকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে হবে। বলে নাউজুবিল্লাহ। আর ওয়ানফিকু, তুমি যেই সম্পদ উপার্জন করছো, তোমাকে যেই সম্পদের মালিক আমি আল্লাহ বানিয়েছি, সম্পদের মালিক বানান কে? জোরে বলেন। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহ তোমাদেরকে যেই সম্পদ দিয়েছি, আমরা মনে করছি যে সম্পদ কষ্ট করে আমরা উপার্জন করেছি, আসলে এই সম্পদ আমরা কষ্ট করে উপার্জন করি নাই। এই সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন দেখার জন্য, এই সম্পদ পাওয়ার পরে এই সম্পদের হক আমরা সঠিকভাবে আদায় করি কিনা, ঠিক কিনা? এই সম্পদের পাহারাদার হিসাবে, এই সম্পদের চাকরিজীবী হিসাবে আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন। যেমন আমরা কোনো প্রতিষ্ঠানে চাকরি করার জন্য আমরা কষ্ট করে ঢুকি না, ওখানে কষ্ট করে ঢোকার পরে যেই প্রতিষ্ঠানে আপনি ঢুকলেন, চাকরি করবেন কি আপনার ইচ্ছা মতন নাকি প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী? কথা কন না কেন? ঠিক তেমনি ভাবে সম্পদ আল্লাহ দিয়েছেন আপনাকে আমাকে, এটা আপনার চাকরি। এই চাকরি দেওয়ার পর আল্লাহ বলছেন, মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি,
এই সম্পদ ব্যয় করবে আমি যেমনে বলবো সেমনে সেমনে। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাকে যেই সম্পত্তির পাহারাদার বানিয়েছি, যেই সম্পদের চাকরি তুমি নিয়েছো কষ্ট করে, মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, এই সম্পদ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে কখন? আইয়াতি আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার পূর্বে। তোমার মৃত্যু যখন চলে আসবে, মৃত্যু আসার পূর্বে তোমাকে যেই সম্পদ আমি দিয়েছি, যেই সম্পদের তোমাকে মালিক বানিয়েছি, পাহারাদার বানিয়েছি, আমার দেখানো পদ্ধতি অনুযায়ী জাকাতের 8টি খাতে আর অন্য স্থানের 9টি খাতে মোট 17টি খাত তোমাকে দান করা হয়েছে। এই 17টি স্থানে আমার দেওয়া সম্পদ ব্যয় করতে হবে। কোন সুবহানাল্লাহ। যদি তা না করো, মনে রাখবে মুসলমান, যদি আমার দেওয়া পদ্ধতিতে তোমার সম্পদ তুমি ব্যয় না করো, তোমার ইচ্ছা মতো অপব্যয় করো, যেখানে সেখানে খরচ করো, তাহলে মনে রাখবে ফায়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, মৃত্যুর আগে যখন তুমি আমার দেওয়া পদ্ধতির সম্পদ ব্যয় না করে বিভিন্ন খারাপ জায়গায় সম্পদ খরচ করেছো, মরার সময় যখন তোমার চলে আসবে তখন কিন্তু তুমি আমাকে বলবে রব্বি, আমার রব, আখরতানি ইলা আজালিন করিব, আমাকে একটু অবকাশ দেওয়া যায়, একটু কি সময় দেওয়া যায়? আল্লাহ বলছেন যে কি করবি সময় পাইলে? আল্লাহ 2টা কাজ করব। কয়টা কাজ? জোরে বলেন। 2টা কাজ, যেই 2টা কাজের মাধ্যমে জাহান্নাম থেকে সবচেয়ে বেশি বাঁচা যায়। আল্লাহু আকবার বলেন। মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায়, মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, তখন ওই ব্যক্তির এই চক্ষু বন্ধ হইয়া অন্তর চক্ষুটা আল্লাহ খুলে দেন। খুলে দেওয়ার পরে পৃথিবীতে যে অপরাধগুলা করেছে, ভালো কাজগুলা করলে কি কি উপকার সে পেত, কোন কোন জায়গা তার হতো, এই সব কিছু দেখতে পাওয়ার পরে বলতো আল্লাহ 2টা কাজ করতাম। কয়টা কাজ? 2টা। 1 নম্বর, তুমি যেমনে সম্পদ ব্যয় করতে বলেছো তেমনি সম্পদটা ব্যয় করতাম। আর 2 নম্বর, যেই কাজের জন্য জাহান্নাম আমার অবধারিত হয়ে গিয়েছে, ওয়াকুম মিনাস সলিহিন, দুনিয়ায় যারা নেককার ছিল, যারা ভালো কথা বলতো, যারা ভালো কাজ করতো, যারা আল্লাহর কথা বলতো, তাদের সঙ্গী হয়ে যেতাম, বিরুদ্ধে আর যেতাম না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর দেওয়া পদ্ধতিতে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আর যারা কোরআনের কথা বলে, হক কথা বলে, ভালো কথা বলে, সঠিক কথা বলে, তাদের সঙ্গী হয়ে যেতে হবে। রাজি আছেন সবাই? তাহলে নামাজ আমরা 5 ওয়াক্ত পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর প্রত্যেকটা হুকুম পালন করে ভালো মানুষদের সঙ্গী হওয়ার তৌফিক দান। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।